করবেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা ইনশাআল্লাহ আমাদের সেই 40 বছরের ব্যথা বেদনা আমরা আজকে ভুলে যাচ্ছি। আমাদের খুবই ভালো লাগছে। 10 দিন আন্দোলনের ফসল হিসেবে আমরা খুব আনন্দ অনুভব করছি। আমরা খুশি, আমরা খুশি, আমরা ঢাকাবাসীকে সারা বাংলাদেশকে স্বাগত জানাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমাদের খুবই ভালো লাগছে। 10 দিন আন্দোলনের ফসল হিসেবে আমরা খুব আনন্দ অনুভব করছি। আমাদের খুবই ভালো লাগতেছে। সরকারের কর্তৃপক্ষের কাছে আহ্বান করব, এই কাজটা যেন অতি দ্রুত আমাদের বাস্তবায়ন হয়, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। এবং আপনাদের প্রিন্ট মিডিয়াদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই সময় দুর্দিন আমাদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বিভিন্ন সাংবাদিক প্রিন্ট মিডিয়া ভাইদেরকে। এবং আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের এই অল্প সময়ের মধ্যে যে এরা অনেক কষ্টের ফসল দিয়েছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। শিক্ষকদের যে ন্যায্য দাবি সেটা কিন্তু জুনের মধ্যে তারা পূরণ করবেন, ধাপে ধাপে। একসাথে তারা বলছেন একসাথে পারবেন না, ধাপে ধাপে পূরণ করবেন। তো আমরা আশাবাদী 24 আগস্টের বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের সচিব মহোদয় তাদের কমিটি রক্ষা করবেন। 10 দিন যাবত না খেয়ে না গোসল করে এইখানে অবস্থান করতেছি। আজকে 10 দিন পরে যে আমরা পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের বিনিময়ে যে আমাদের 6টা দাবি ছিল, এই 6টা দাবি যেহেতু সরকার সর্বসম্মতিক্রমে গৃহীত করেছে, শুধু সরকার 6টা দাবি গ্রহণ করে নাই, বরং বলেছে আমাদের জন্য অতিরিক্ত আরো কিছু বোনাস গ্রহণ করেছে। এই জন্য আমি সরকার বাহাদুরকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং সর্বপ্রথম আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। ওগো আল্লাহ, তুমি আজকে 40 বছর পরে এই বাংলাদেশে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য দাবিটুকু তুমি ফিরিয়ে দিয়েছো। এই জন্য প্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, পরে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে। এবং আরো শুকরিয়া আদায় করতেছি শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমাদের এই ন্যায্য দাবিটুকু মেনে নেওয়ার জন্য। তুমি রহিম, তুমি আমাদের আশা পূরণ করেছো। আল্লাহ শুকরিয়া জানাই। পূরণের ব্যাপারে একের পর এক বিভিন্ন কথা বলেছে, তার মধ্যে